মাইজভান্ডার চিনার জন্য টইনের চশমা নয়, এক চোখের মধ্যে প্রেমের চশমা লাগাও, আরেক চোখের মধ্যে আদবের চশমা লাগাও। প্রেম আর আদবের চশমা দিয়ে যখন মাইজভান্ডার ঢুকবা, খোদার কসম মদিনা ওয়ালাকে দেখে বের হবা, ঠিক কি না? আলা হযরতের সাথে আমাদেরকে ঝগড়া লাগাই দেয় অনেকে। আমি বলি আলা হযরতের আকীদা আমাদের আকীদা কি? হযরত আব্দুল গনি কাঞ্চনপুরী দুই চোখের পানি ছাইরা তার সকল ছাত্রদেরকে বলল, তোমরা ভালো আর বাসো আর না বাসো, আমি মাইজভান্ডার ছাড়তে পারবো না। কেন 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 জানো আমি মাইজভান্ডার যাই? ও হুজুর কেন যান? বলে আমি খোদার দরবারে খোদাকে দেখতে যাই। সুবহানাল্লাহ বলেন না? এইজন্য মাওলা হুসাইন যখন 6 মাসের বাচ্চা জয়নুল আবেদিনকে নিয়ে ওই কারবালার ময়দানে দাঁড়ালো, 3 ফলাওয়ালা একটা তীর হযরত আলী আসগরের সিনা বরাবর মারলো। যেই তীরগুলা মারা হয় বড় বড় জানোয়ারকে মারার জন্য, হাতি মারার জন্য, মহিষ মারার জন্য, ওই তীর যখন ছুঁড়ে মারলো, ওই তীরের একটা ফলা হযরত আলী আসগরের সিনা, আর একটা ফলা গলা, আর একটা ফলা মাওলা হুসাইনের হাত দিয়া প্রবেশ করলো। ওই হযরত আলী আসগর কত করে একটা আওয়াজ দিয়ে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল। রক্তের ফোয়ারা আওলাদ রাসূলের সিনা মুবারক দিয়ে জজ্জর জজ্জর করে পড়তেছেন। মাওলা হুসাইনের হাত বাইয়া রক্ত পড়তে 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 সিনার ভিতর থেকে, পেটের থলি থেকে দুধ মুবারক পর্যন্ত বের হওয়া আরম্ভ হলো। আল্লাহর কাছে দুই চোখের পানি ছাইরা ফরিয়াদ করলেন, আল্লাহ খোদার কসম একজন আলী আসগর নয়, একজন আলী আসগর নয়, আজকে আমি হুসাইনের ঘরের মধ্যে যদি হাজারো আলী আসগর থাকে, আমার দয়াল নবীর ওই দিয়ে যাওয়া জিম্মেদার ওই কলমার হক আদায় করার জন্য আমার 1000 আলী আসগর থাকলে আজকে আমি একে 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 কুরবানি করে দিব, পিছু পা হব না। উচ্চ আওয়াজে বলেন সুবহান। বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, ওই মাওলা আলীর আওলাদ যাদের মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে, আমরা জোর করে অনেকে সে মাওলা আলীকে সিবে ধরে মদ খাওয়ায় দিতে বসে আছি। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় আমাদের আকীদা কোথায় যাচ্ছে এখন আমরা? ওই মাওলা আলীর মাধ্যমে যে বেলায়েতের দরজা আমার নবী খুলে দিলেন, ওই বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত কি থাকবে? জোরে বলেন না, কি থাকবে? আমার নবী বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম বেলায়েতের ঘর। ইয়া রাসূলুল্লাহ, তারপর কি আমার কামলি বলেন? নবী বলেন, আমার আলী হলো সেই ঘরের দরজা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সুন্নিরা সিদ্দিক আকবরের সাদাকাত মানে, ফারুক আজমের আদালতকে বিশ্বাস করি, উসমান জিন্নুরাইনের সাখাওয়াতকে অন্তর থেকে ভালোবাসি, মাওলা আলীর বেলায়েতকে আমরা অন্তর নয় প্রাণ ভরে বিশ্বাস করি, ঠিক কি না? এই চারটার একটাও যদি বাদ দেয় সে কখনো মুমিন দাবি করতে পারবে? আরো জোরে বলেন না, পারবে? যার ধারাবাহিকতায় বাংলার জমিনে নয়, শুধু এশিয়া মহাদেশের জমিনে ওই মাওলা হুসাইনের আওলাদ কারবালার ময়দান থেকে মাত্র একজন ফেরত গিয়েছিলেন, পুত্র সন্তান হযরত জয়নুল আবেদিন। ওনার নসল দিয়ে আজ পর্যন্ত সেই আওলাদ রাসূল আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? যার মধ্যে বলেন আমার হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারে, আমার হুজুরে গৌসুল আজম। এই জন্য বলেন গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা, হযরত কিবলা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার। হ্যাঁ, গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা, আমার রহমান বাবা, আমার দেলা বাবা,
আমার জিয়া বাবা, আমার হাসান বাবা, আমার রহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে খোদার নূরে রাসূল আল্লাহ, নূরে রাসূল আহমেদুল্লাহ, খোদার নূরে রাসূল আল্লাহ, নূরে রাসূল আহমেদুল্লাহ, মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা 1400 বছর আগে না, 1400 বছর আগে মদিনা। গাউসুল আজম নূরে আলম হযরত কেবলা, হযরত কেবলা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। সালাতুনিয়া ওই আল্লাহর আউলিয়া কিরামের অবদানকে অস্বীকার করার কোন সুযোগ ঠিক কিনা? ওরে জানো জানো, হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী শুধু নয়, হুজুর গাউসুল আজম মাইজভান্ডারীর যারা খলিফা তাদের অবদান কেউ কেউ অস্বীকার করতে পারবে। যেমন আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ শেখুল ফজলাত সুলতানুল মুনাজিরিন, শেখুল হাদিস উস্তাজুল উলামা, শেখুল ফজলা হযরতুল আল্লামা মুফতি আমার আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি, উনি যে সুন্নিয়তের জন্য খেদমত করেছেন। কারণ আমার শেরে বাংলা তো এসেছেন হযরত কেবলা যখন দুনিয়া থেকে বেসাল হয়েছেন, পর্দা নেওয়ার পরে শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির জন্ম। ওনার আগে যারা সুন্নিয়তের খেদমত করেছেন এরা সবাই ছিল হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারীর খোলাফায়ে কিরাম সহ বিভিন্ন তরিকার উলামায়ে আহলে সুন্নাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহান, ঠিক কিনা? যদি আমার মুফতি আজম আমিনুল হক ফরহাদাবাদী, যদি আপনি যদি বর্তমান সমাজের আলেমকে আইনায়ে বারিয়া কিতাবটাও যদি পড়তে দেন, দাঁত ভেঙে যাবে। কিতাবটা পড়তে পারবে? এত উচ্চমার্গীয় শব্দ ওই কিতাবের মধ্যে ব্যবহার করেছেন। একবার চিন্তা করে দেখুন কত মর্যাদাবান তারা আলেম ছিলেন, কত দামি ছিলেন। এই হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারীর কদমে যাইয়া তারা গোলাম বনে গেলেন। একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, কারণ আমার গাউসুল আজম মাইজভান্ডারী কেবলা আলম ছিলেন সুন্নিয়তের কর্ণধার, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য এটাকে অস্বীকার করার কোন সুযোগ, আরো জোরে বলেন না সুযোগ। এই জন্য বলেন জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, এ বাংলাতে জিন্দা করলো কে, এ বাংলাতে সুন্নিয়তকে জিন্দা করলো কে? গাউসুল আজম মাইজভান্ডারী সুন্নিয়তের প্রাণ, আমার গাউসুল আজম, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সব তরিকাওয়ালারা সুন্নিয়তকে প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন ভাবে। কেউ মাদ্রাসার মাধ্যমে, কেউ করেছেন খানেকার মাধ্যমে। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? খানেকা আমাদের, মাদ্রাসা জোরে বলেন না কাদের? কেন কেন কেন? একদল খানেকা ভিত্তিক ইসলামকে খেদমত করেছেন, আর একদল মাদ্রাসা ভিত্তিক করছেন। আলহামদুলিল্লাহ বর্তমানে মাইজভান্ডার খানেকা ভিত্তিকও করছে এবং মাদ্রাসা ভিত্তিকও করছে, ঠিক কিনা? আপনারা আবার অনেকে বলেন শুধু ভান্ডারীরা খানকা বানায়, মাদ্রাসা কেন বানায় না? অনেক ধরনের প্রশ্ন করে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, বাবা ইসলামের প্রচার প্রথমে কোন কান থেকে হয়েছিল? মাদ্রাসা থেকে নাকি খানেকা থেকে? কোত্থেকে? খানেকা থেকে। আপনি বলবেন হুজুর কিভাবে সেটা হলো?
আমি বলবো কেন কেন? আমার কামলিওয়ালা নবী যেই ঘর থেকে ইসলামের দাওয়াত দিয়েছেন সেটা ছিল নবী পাকের হুজরা খানেকা। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? আমার কামলিওয়ালা নবী আগে তাসাউফের চর্চা, তরিকতের চর্চা, ইলমে হাকিকতের চর্চা আগে করেছেন। তারপর আল্লাহ 40 বছর পরে আল্লাহ শরীয়ত নাযিল করেছেন। অনেকে বলবেন হুজুর এই কথা তো জীবনে শুনি নাই। আমি বলবো বাবা, যখন নবীর বয়স 25, নবীর বয়স যখন 25, আমার কামলিওয়ালা নবীর দুনিয়ার হায়াত যখন 25, কোরআন নাজিল হয়েছে 40 বছর পরে। আমার নবী যে একটা গর্তের মধ্যে বসে বসে সেখানে রিয়াজত করত, নামাজ পড়ত, সেখানে ইবাদত করত, তখন তো কোরআন নাজিল হয় নাই। নবী কি ইবাদত করত? কোন ইবাদত করত? নবী গর্তের ভিতরে 7 দিন 8 দিন 10 দিন 11 দিন পর্যন্ত মাওলার ধ্যানের মধ্যে পড়ে থাকতো। সেটার নামই হলো ইলমে মারিফত। ইলমে মারিফত, ইলমে মারিফত। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? তাহলে আমাদের শরীয়ত দরকার আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? আচ্ছা বলেন তো মাইজ ভান্ডারের শরীয়ত আছে কি নাই? শাহিন শাহ বাবা জান বলেছেন হালাল খাও। জোরে বলেন না কি পড়ো? আল্লাহ আল্লাহ সব সমস্যা। এটা কি আমার গৌসুল আজম মাইজ ভান্ডারের আওলাদ বলেন নাই? জোরে বলেন না বলেছে কি বলে নাই? তারপরও আমাদেরকে অনেকে বলেন মাইজ ভান্ডারীদের নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, ফতোয়া দেয় কি দেয় না? বাবা চোখের মধ্যে টইনের চশমা পরে থাকলে মাইজ ভান্ডার কেমনে চিনবা? ঠিক কি না? মাইজ ভান্ডার চিনার জন্য টইনের চশমা নয়, এক চোখের মধ্যে প্রেমের চশমা লাগাও, আরেক চোখের মধ্যে আদবের চশমা লাগাও। প্রেম আর আদবের চশমা দিয়ে যখন মাইজ ভান্ডার ঢুকবা, খোদার কসম মদিনা ওয়ালাকে দেখে বের হবা। ঠিক কি না? ঠিক কি না? এই জন্য আমার ভাই কালামটা পড়েছেন, আমার খুব ভালো লেগেছে। কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী, ওরে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম চিনতে পারে সাধ্যকার। ঠিক না? ওরে চিনিবার ইচ্ছা যার। ঠিক না? তুমি টইনের চশমা দিয়ে মাইজ ভান্ডার দেখলে কিছুই দেখতে পাবা? জোরে বলেন না পাবা? নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে নিয়ে যখন হিজরত করতেছিলেন, একটা গর্তের ভিতরে লুকায়া ছিল, কবুতর ডিম পেড়েছে, মাকড়সা জালি বেঁধেছে। কাফের এসে বললেন, বিজ্ঞ ব্যক্তি বললেন এখানেই নবী আছে। কাফেররা বললেন যেখানে কবুতর ডিম পেড়েছে, মাকড়সা জালি বেঁধেছে, এখানে নবী থাকতে পারে? আরে মুনাফিকের নজর দিয়ে মাইজ ভান্ডারে তুমি কিছুই দেখবা না, কিন্তু আল্লামা আমিনুল হক ফরহাদাবাদীর মতো প্রেমের নজর দিয়ে দেখো। ফরহাদাবাদী ঢুকেছেন মুনাজারা করার জন্য, আর বের হয়েছেন গলায় ঢোল পড়ে গৌসুল আজম মাইজ ভান্ডারীর জিকির করতে করতে। ফরহাদাবাদী রে, গলার মধ্যে ঢোল কেন, জিকির কেন করছো? বলে খোদার কসম মুনাজারা তো করতে গেলাম, এলম কোন দিকে গেল জানি না, তবে গৌসুল আজম মাইজ ভান্ডারের একটা চোখের পলকে মদিনা ওয়ালা দিদার পেলাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া গৌসুল আজম মারহাবা মারহাবা, গৌসুল আজম মাইজ ভান্ডারী। ঠিক কি না? এই জন্য বলেন চিনতে পারে সাধ্যকার, ওরে চিনিবার ইচ্ছা যার। ঠিক কি না? আমরাও চিনতে চাই কি চাই না? গৌসুল আজম মাইজ ভান্ডারীকে আমার হযরত সুন্দর শাহ রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে চিনেছেন, আমার বাচ্চা বাবা রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে চিনেছেন, আমার হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে চিনেছেন, ওইভাবে গৌসুল আজম মাইজ ভান্ডারীকে চিনতে রাজি আছে কি না? ডান হাত তুলে বলেন আছে কি না? আল্লাহ কবুল কবুল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম, মারহাবা 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 মারহাবা।
এই জন্য বলেন চিনতে পারে সাধুকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মৌলানা, কেমন সালাতুনিয়া। আমি কয়জন বাতের আলেমকে সুন্নি বানাইতে পারলাম? গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে যাইয়া দেখো কত বড় বড় বাতিল আলেম এসে সুন্নি হয়েছেন। শুধু তাই নয়, তাদেরকে বলিও বানাইছেন। সুবহানাল্লাহ। এখান থেকে নয়, সুদূর কুমিল্লা থেকে মুফতি লাল মিয়া, হযরত আব্দুল গনি কাঞ্চনপুরী রহমাতুল্লাহ আলাইহির মতো স্পষ্ট মাইজ ভান্ডার বিরোধিতা করেছিলেন তিনি। কিন্তু দেখা যায় গৌসুল আজম মাইজ ভান্ডারের বেলায়েতের নজর পড়ার দেরি আগলে সুন্নাত ওয়াল জামাতের শামিয়ানার নিচে এসে গৌসুল আজম মাইজ ভান্ডারের প্রেমের ধ্বনি দিয়েছেন, ঠিক কিনা? মুফতি লাল মিয়া তো এখান থেকে নয়, কুমিল্লার জমিনের বড় একজন মুহাক্কিক আলেম। তৎকালীন সময় ওই জেলার মধ্যে তার চাইতে বড় কোনো আলেম ছিল না। হুজুরকে খাদেম এসে বললেন, ও মুফতি আজম, ও বাহারুল উলুম, ও সৈয়দুল মুনাজিরিন, ए मेरे आलिम, चांदगाम शरीफ में एक मुफ्ती आया, मुहद्दिस आजम आया, जिसका नाम है सैयद अहमदुल्लाह मइज भांडारी। सुबहानाल्लाह बोले। আমার হযরত কেবলা মুহাদ্দিসে আজম ছিলেন, কারণ তিনি কলকাতা আলিয়ার মাদ্রাসার মধ্যে তিনি সব সময় হাদিসের দরস দিতেন, ক্লাস নিতেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে যে মাইজ ভান্ডারে আলেম নাই, হযরত কেবলা নিজে বাহারুল উলুম। সুবহানাল্লাহ বলেন না। তবে এক আলেম নয়, মাজমাউল বাহরাইন, তারা হচ্ছেন দুই স্রোতধারার মিলন কেন্দ্র। মাজমাউল বাহরাইন মানে দুই নদীর মোহনা। কয় নদীর? জোরে বলেন না, কয় নদীর? দুই নদী বলতে কি বুঝেছেন? পদ্মা মেঘনা যেরকম এক জায়গায় মিলে, দেখছেন আপনারা চাঁদপুরে গেলে একটা ঘূর্ণি আছে, ওই জায়গায় বড় বড় লঞ্চ পর্যন্ত কি হয়ে যায়? কি হয়েছে? পদ্মার মেঘনা একসাথে যেখানে পানি বাড়ি খায়, সে জায়গায় একটা মৌজা তৈরি হয়, পানি ঘুরে যা পাই তা ডুবাইয়া নাই। ব্যাপার কি বলে? এখানে কারেন্ট আছে। কারেন্ট বলতে এটাই কারেন্ট না, পানির একটা কারেন্ট ক্ষমতা। ওখানে বড় বড় ট্রলার লঞ্চ 2 মিনিটের মধ্যে ডুবাইয়া ফেলে। ঠিক তদ্রুপ ভাবে গৌসুল আজম মাইজ ভান্ডারী হচ্ছেন দুই নদীর ধারা। একটা হলো শরীয়তের নদীর ধারা, আরেকটা হলো ইলমে বেলায়েতের নদীর ধারা। দুই নদীর ধারা যখন কলবের মধ্যে জড়ো হলো, সেখানে মুফতি আজম লাল মিয়ার মতো, হযরত আব্দুল গনি কাঞ্চনপুরীর মতো, হযরত আব্দুল সালাম বুসপুরীর মতো, হারবাঙ্গিরির মতো, আজিজুর রহমান কিতাবছড়ির মতো বড় বড় মুহাক্কিক আলেম আয়েশা ইলমের জাহাজ নিয়ে ডুব দিয়েছেন। তবে ওই নদীতে ডুব দিলে, কর্ণফুলী নদীতে পদ্মা মেঘনার মাঝখানে ডুবে গেলে মরা ছাড়া উপায় নাই। আবার এই নদীতে ডুব দিলে মদিনাওয়ালা দেখা ছাড়া কোনো রাস্তা নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা শরীয়তেরও ইলম চাই, বেলায়েতেরও ইলম। জোরে বলেন না, দরকার আছে কি না? চোখ একটা থাকলে সুন্দর না দুইটা থাকলে সুন্দর? হাত একটা থাকলে সুন্দর না দুইটা থাকলে সুন্দর? পাও একটা থাকলে সুন্দর না দুইটা থাকলে সুন্দর? ইলমও দুই ধরনের রাখতে হবে, একটা শরীয়তের ইলম, একটা বেলায়েতের। মুফতি সাহেব তো শরীয়তের আলেম। মুফতি লাল মিয়াকে যখন আমাদের এই যে চট্টগ্রামে যখন এরকম লাইটিং এর ব্যবস্থা ছিল না, আজকে থেকে 20-25 বছর আগে, মানুষ এরকম মাহফিলের মধ্যে কতগুলো মেন্টল লাইট ভাড়া করত। তোমরা দেখো না বা ইনের ফার্ম লাইটও হইতো, কি হইতো দেখ ওনার আধা ঘন্টা কি মারাম হইতো। একজনে বই সুন্দর করে চারটা বাড়িতে বসতো, যোগান মাইতি বলে আগে চাইতে রবার এন্টি গেছে না, ঠিক না? তাহলে হবি যদি ফার্ম দেখতো না, ফার্ম সারে দিব। ইতে বালা করে রবার গান সুন্দর করে তেল টেল লাগায়, এই ফার্ম মাইতি আছে কি রে কি রোদ দেয়, হয়তো ফার্ম দিদি
কি দে আর হুজুর কলে ইদানিং একটু ফার্ম টাম বেশি ধরে ঠিক কি না এখন এবার মুফতি লাল মিয়ারে ফার্ম মারে হুজুর आपकी तरह इतना बड़ा आलिम मुहद्दिस आजम भी है आप मुफस्सिर आजम भी है आप सैयदुल मुनाज़िरीन है आप बहारुल उलूम है आप चांदगाम में सैयद अहमदुल्लाह मज भंडारी आया तरीक़त की खिदमत करने के लिए वहाँ पे कोई तरीक़त की इल्म नहीं है वहाँ पे ढोल बजा रही है वहाँ पे ताज़िमे सिजदा कर रही है ওখানে ঢোল বাজাইতেছে তাজিমে সিজদা করতেছে এরকম বলে যখন ফাম মারতেছে যখন হুজুরেরও কি লাগতেছে একটু একটু ভালো জোরে হনা বালালা নে নালা লা তো ফাম মারলে খুশি লাই দেন না বা ওদনে কি আছে ফাম যাতে মারে এলে বহুত আছে না নাই পাম মারতে 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 যখন একদম আগায় তুলে ফেললেন তিনি বললেন সৈয়দ আহমদুল্লাহ ये कौन है বুঝিয়ে कोई छोटा मोटा आलिम চট্টগ্রামের মধ্যে ছোট একজন আলেম বন্ডামি টন্ডামি করতেছে নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ খবরদার গৌসুল আজম মাইজভান্ডারীকে আপনি ছোট নজরে দেখিয়েন মাইজভান্ডারের যে কিতাব মুফতি আজম আমিনুল হক ফরহাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি লিখে গিয়েছেন খণ্ডন করার মতো আজ পর্যন্ত বাপের বেটা তৈরি হয়েছে পারছে ফাকিত পারিব দে কিন্তু খণ্ডন করি যেটা মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে শুরু করে যেটা আলা হযরতের দরবার পর্যন্ত পাঠিয়েছিল এটাকে রদ করার জন্য একটা লাল কালির দাগ বসাইতে জোরে বলেন না পারে নাই যে তাজিমি সিজদা বা সামা মাহফিল তুমি বুঝো না এক জিনিস মাইজভান্ডারে বলে নাই কেউ গিয়ে তোমাকে তাজিমি সিজদা করার জন্য বলেছে তুমি গিয়ে জিয়ারত আমি একটু আগে গিয়েছি মাজারে কি করেছি জিয়ারত করেছি সিজদা করেছি আবার বোধকে যে সুমানাও দেয় এটাকে বলা হয় তাজিম যেমন গত কয়েকদিন আগে দেখলাম সুলাইমান আলী রজবী না হযরতুল আল্লাম জনাবে মাওলানা সুলাইমান আলী রজবী সাহেব একজন বড় আলেম তিনি মুফতি আজম হযরতুল আল্লামা সৈয়দ তসির রহমান হুজুর কেবলাকে কদমের মধ্যে কি দিচ্ছেন তাজিম করতেছেন কি দিয়ে চুমু দিয়ে বলেন না কি দিয়ে আচ্ছা টোটাকে না নাকাগে টোটাকে কেন টোটাকে দেব নাকাগে না নাকিবে মনছে না ন বুঝে ভাল্লা ইবে কি বই হনা কিতাব হক ইবে কি আচ্ছা এটাকে চুমা দিতে গেলে নাকাগে লাগবে না টোটাকে লাগবে হ্যাঁ বালা করি সিন্দে করে হই না সিন্দে বেকিং কই জুতো তাহলে উনি যে চুমা দিলেন আমরা কি বেদাত বলেছি আমরা বলছি এটা তো কোনো অসুবিধা এটা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সুন্নাত উনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এবং পায়ে চুমা দিতেন বড় করে বলে সুবহানাল্লাহ এটাকে আমরা বলি তাজিম এটাকে আমরা কি বলি তাজিম যেটা সুলাইমান আলী রজবী সাহেব করেছেন উস্তাদকে অনেকে এটার বিরোধিতা করেছেন আমি এটার জন্য এটার মুখালেফ আমি এটা যারা বিরোধিতা করেছেন বা এই ভিডিওটাকে যারা কেন্দ্র করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন আমি ঘোর বিরোধী করি হালালকে আপনারা বিরোধিতা কেন করবেন দেখা যায় সুলাইমান আলী রজবী সাহেব তিনি আমাদের উস্তাজুল উলামা শেখুল ফুদালা মুফতি আজম হযরত সৈয়দ তসির রহমান আল কাদেরী মুদ্দাজিল্লুল আলীর কদমে কি দিচ্ছেন তাজিম করতেছেন তো সুমা দিবের সময় খোয়ালিয়ে নজুকে নবা নাকি নজুকে নবা টেঙ্গললে ন লাগে নবা লাগি এটা না জায়েজ এগুলা দিয়ে ফতোয়া নিয়ে টানাটানি করার দরকার এটা হচ্ছে মুবা সুলাইমান আলী রজবী যদি আসসালামু আলাইকুম বলতেন হুজুর খুশি হতেন কদমে চুমা দিয়েছেন সেটা তো খুশি এটা তো কোনো নারাজ এটা আমাদের বুঝার ভুল আমরা অনেকে বুঝি না অনেকে বলে না তো চুমা দেন কেন চুমা দেওয়াও না জায়েজ অনেকে বলে চুমা দেওয়াও না জায়েজ বলে তো তুমি দিতে লাগবে তো চুমা বউর দিতে লাগবে মারে দিতে লাগবে ফুয়ারে দিতে লাগবে অনেকেও না জায়েজ হই না জায়েজ হই আবার হাজারালা সুয়াদে চুমা দেওয়ার জন্য তো ধাক্কা ধাক্কি এটা যেগুন সুদানি আছে সুদানি হালা হালা এত তরফাট উন যেতে যায় বাঙালি এখন 3 মাইল দূরে খোদা এক ঘন্টা বাদে দিন দে সুমা খোদা কি দেন করে মারা দব একজন রুয়ের দূর বাইরে গিয়ে ফড়র করি রু কি গিয়ে দেয়
ইতার এক গুত ছুড়ে ইতারা হদ্দবাজে হালা হালা বসে নতুন কিতা তো হাজারুল আসওয়াদের চুমা দেন কেন? হাজারুল আসওয়াদের চুমা দেই না আমরা? হজ করেছেন কেউ আছেন? হাত তোলেন তো দেখি। হজ করছেন? অনা দিয়ে নজর চুমা দিয়ে। হযরত ফারুক আজম বলতেছেন হাজারুল আসওয়াদ मैंने तुमको कभी ना चूमता, আমি জীবনে কখনো তোরে চুমা দিতাম না, কিন্তু কেন দিয়েছি জানিস? কারণ আমি দেখেছি একবার মুস্তাফাকে তোকে কি দিতে, চুমা দিতে। কয়বার দিয়েছেন নবী? আমরা দিচ্ছি কয়বার? বারবার বলেন আমরা দিচ্ছি কয়বার? জোরে বলেন না কয়বার? আচ্ছা নবী হাজারুল আসওয়াদকে একবার চুমা দিলেন, হাজারুল আসওয়াদ এত দামি হলো, আর নবী পাক যে মাওলা হুসাইনের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোন জায়গা বাকি নাই যেখানে আমার নবী চুমা দেন নাই। একবার নয়, দুইবার নয়, লক্ষ লক্ষবার চুমা দিয়েছেন। একবার দিলে যদি এত দামি হয়, লক্ষবার দিলে কত দামি হবে? বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা। এখন আমাদের কিছু ভাই বলবেন আলা হযরত হারাম বলেছেন। আমরা যে আলা হযরতের আকীদার সাথে আলা হযরতের তাজিমে সিজদার আকীদার ব্যাপারে আমাদের আকীদা বিন্দু পরিমাণ বেশ কম। অনেকে বলবেন হুজুর কিভাবে বেশ কম নাই? আমি বলবো এইভাবে বেশ কম নাই। আপনি দেওয়ানা আজিজ খুলে দেখবেন তাজিমে সিজদাকে দুই ভাগে ভাগ করছেন, তাজিমে সিজদা আম, তাজিমে সিজদা খাস। আলা হযরত যেটা হারাম বলেছেন তাজিমে সিজদা আম। যেমন আমরা ইনি একজন মাইজবান্ডারের মুরিদ, উনি একজন দরবারি, উনি একজন দরবারের আওলাদ, আমরা কি একে অপরকে সিজদা করছি? কি বলছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একে অপরকে সালাম দিয়েছি। যেমন উনি মাইজবান্ডারের গাউসে হক কমিটির মানুষ, ওনারা এক পীর ভাইকে সিজদা করেন। কি করেন? সালাম দেন। কি দেন? আসসালাম। যদি আম ভাবে একে অপরকে দেয়, যেমন এগুলো আছে লালন সংস্কৃতির মধ্যে। লালন, লালন চিনেন? লালন নাম শুনেছেন? কুষ্টিয়ার লালন, লালন ফকির, ওনাদের মধ্যে আছে এক গুরু ভাই আর গুরু ভাইকে কি করে? সিজদা করে। এটা এদের মধ্যে আম। কিন্তু আমার হযরত কেবলা দু আলমের দরবারে কখনো এক পীর ভাই আর পীর ভাইকে তাজিমে সিজদা করেন না। আলা হযরতের সাথে আমাদেরকে ঝগড়া লাগাই দেয় অনেকে। আমি বলি আলা হযরতের আকীদা আমাদের আকীদা কি? কোন দূরত্ব? কারণ আলা হযরত যেটাকে হারাম বলেছেন আমরা সেটাকে হারাম বলতেছি। কোনটা? আম। আলা হযরত যেটাকে হারাম বলেন নাই ওইটাকে আমরা হারাম বলি। এটা হচ্ছে খাস। খাস কয়জনের জন্য? 5 জনের জন্য, যার মধ্যে একজন হচ্ছেন পীরে মুর্শিদ। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেটা আমার হযরত কেবলা বলেছেন তুম ফতোয়ায়ে কাজী খান কো দেখো। তাজিমে সিজদার ব্যাপারে যখন প্রশ্ন করেছিলেন হযরত কেবলাকে, হযরত কেবলা বলেছিলেন ফতোয়ায়ে কাজী খান কো দেখো। যেগুলা ফতোয়ায়ে আলমগীরি যেগুলা আছেন, যেগুলা থেকে আমরা ফতোয়া, এগুলো তো ষষ্ঠ তবকার কিতাব। ভালো করে বুঝবেন, যারা আলেম তারা বুঝবেন। আর ফতোয়ায়ে কাজী খান হচ্ছেন তৃতীয় তবকার কিতাব, এবং উনি হচ্ছেন ইজতিহাদ ফিল মাসাইল। এই বিষয়টার উপর স্পেশাল গবেষণা করে তারপর ফতোয়া দিয়েছেন। ওখানে 5 জনের ব্যাপারে বলেছেন। এই 5 জনের ব্যাপারে আপনি চাইলেও, ইচ্ছা করলেও মুফতি کرامকে উল্টায়া যাওয়া আপনার পক্ষে সম্ভব নয়। সেই জন্য এগুলা নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করব। যেমন ধরেন আপনি এখান থেকে ঢাকায় যাবেন। আচ্ছা বলেন তো, আমি এখান থেকে যদি ঢাকায় যেতে চাই, গরিবুল্লাহর ওখানে গিয়ে যদি 500 টাকা দিয়ে একটা টিকিট কাটি, ঢাকায় যেতে পারবো না? আর জনগণ আইন দিয়ে যেতাম না, আই নিউ মার্কেট গেলাম, নিউ মার্কেট যাই একটা ট্রেনের টিকিট কাটলাম 650 টাকা দিয়ে, আমি ঢাকায় যাব, যেতে পারবো না? আর জন হতে ট্রেনও বাপ মাসও খন্দি যাবে, হতে প্লেনে উট্টু মিন্দি নাস্তা দিয়ে বা ডাকাত গিয়ে, ডাকাত তো চট্টগ্রাম থেকে ঢাকায় গেলাম প্লেনে করে। এখন আমাকে টিফিন দিয়েছে, আকুদা টিফিন খাইবার আগে তো কথা আমরা ঢাকা ল্যান্ড করছি, আগে তো ওদিকে খাইতে হইলে দেছো না এতিন নাস্তা এদিন টিয়া দে, আর 5000 টিয়া দিয়ে টিকিট কাটিলাম, এটা 3 আন্তাল নাস্তা দিয়ে খাইবার আগে তো কথা আমরা ঢাকায় ল্যান্ড করতে যাচ্ছি। আপনারা একটু সিট বেল্ট বেঁধে বসুন, খানা গিয়ে রদ্দগত ফেলাই দেন। তাহলে সে কি প্লেনে যাইতে পারে না? আরেকজন বলতেছেন আমি শৌখিন মানুষ, আমার কাছে টাকার অভাব,
আমি সদরঘাট থেকে একটা স্পিড বোট ভাড়া করব, সমুদ্রের কিনারায় কিনারায় হয়ে নদী পথ ধরে আমি কোথায় যাব? যেতে পারবে না। এখন কেউ যদি বলে প্লেনে যাওয়া জায়েজ, বাসে যাওয়া না জায়েজ, কেউ যদি বলে যে ট্রেনে যাওয়া জায়েজ, আপনি বিমান দিয়ে যাওয়া না জায়েজ, এটা কি ফতোয়া সঠিক হবে? কখনোই সঠিক হবে না। তখন কি হবে? প্লেনেও জায়েজ, বাসেও জায়েজ, আপনার নৌকা দিয়েও জায়েজ, ট্রেনে দিয়েও জায়েজ। যেমন মাযহাব, প্রসিদ্ধ মাযহাব কয়টা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আমরা কি? জোরে বলেন আমরা কি? এখন আমরা কি বলতে পারবো আর বাকি তিনটা না জায়েজ? বাকি তিনটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নাই বলতে পারবো? উজুর ফরজ হানাফি মাযহাবে বলেছেন 4টা, শাফি মাযহাবে বলেছেন 6টা। এখন শাফি মাযহাবের মতে 6টা না হলে ওযু তো হচ্ছে না, নামাজ করতে হবে। এখন আমি কি এই জন্য কি ইমাম শাফিকে কাফের, ভণ্ড, শিয়া, মুরতাদ এগুলা বলতে পারবো? যারা শাফি মাযহাব মানবে সঠিকভাবে মানবে, যারা হানাফি মানবে তারাও সঠিকভাবে। আপনার তরিকা আপনি সঠিকভাবে মানেন, আমার তরিকা আমি সঠিকভাবে মানবো। আমি মাইজভান্ডারি, আমি মাইজভান্ডারিটা সঠিকভাবে মানবো। আপনি হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির বাগানের ফুল, আপনি সেটাকে সঠিকভাবে মানবেন। আপনি চিশতিয়া তরিকা আপনি সঠিকভাবে মানেন। আপনি সিদ্দিক আকবরের তরিকার মধ্যে আছেন, আপনি সেটাকে সঠিকভাবে মানেন। কোনো অসুবিধা, আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন, ঠিক কিনা? এখন আমাদের মধ্যে এরকম কিছু ইখতিলাফ বাজিয়ে দেয়, এগুলা করে কিছু সুবিধাবাজি মানুষ আমাদের মধ্যে এগুলা লাগিয়ে দিয়ে তামসা দেখে তারা। কারণ অনেকে আছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার জন্য, আবার অনেকে আছেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে পাউরুটির মতো টুকরা টুকরা করার জন্য। আমরা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতকে টুকরা করতে চাই নাকি একসাথে থাকতে চাই? দেখি কারা কারা চান একসাথে থাকতে। আল্লাহ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এরপরে দেখেন ইমামে আজমের দরবার একদিন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আসলেন। আসার পরে তিনি নামাজ পড়তেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তরিকা অনুযায়ী। তখন একজন বললেন যে হুজুর আপনার তো এইভাবে করেন, আপনি রফায়ে দাইন করেন, এখানে করছেন না কেন? বলতেছেন আমাকে, আমি এখন যেই দরবার আসছি আমাকে এখন ওনার দরবারের নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে। দেখেন এক ইমামের প্রতি আরেক ইমামের কতটুকু আদব, ভালোবাসা। কিন্তু আমাদের মধ্যে সেই ভালোবাসা আছে? জোরে বলেন না আছে? মাইজভান্ডার আওলাদকে শিয়া বলতেছে, আছে কি নাই? এরা কি আদব করতেছে না বেয়াদবি করতেছে? জোরে বলেন না কি করতেছে? আপনারটা আওলাদের রাসূল, উনি কি আলাদা রাসূল নাকি? আমার পীর আওলাদের রাসূল, আপনারটা কি আলাদা রাসূল? একই রক্ত না? উনি আল হাসানি ওয়াল হুসাইনি, ইনি আল হাসানি। তাহলে আমরা কেন ফরক করব? আমরা কেন দূরত্ব করব? আমরা কেন একে অপর থেকে দূরে যাব? কেন আমরা একে অপরের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করব, যেটার মাধ্যমে ফিতনা সৃষ্টি হয়? এই জন্য বাবারা এই কথাগুলো আগে বলে নিলাম যাতে আমাদের মধ্যে সন্দেহটা না থাকে। হয়তো আমার কথাগুলো শুনে অনেকের ভালোও লাগতে পারে, খারাপও লাগতে, তবে আমার উদ্দেশ্য হলো একটা, আমরা সুন্নিরা যদি এক হয়ে যায় তাহলে বাংলার জমিনে বাতিলের কোন জায়গা, জোরে বলেন না, জায়গা নাই। মুফতি লাল মিয়াকে পাম দেওয়া আরম্ভ করলো। পাম দিতে 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 এমন পরিমাণ পাম দিল, ইনি বললেন তাড়াতাড়ি গাড়ি রেডি করো, কিতাবপত্রগুলা গাড়ির মধ্যে তোলো, আমি ওই মাইজভান্ডারির মধ্যে যাইয়া সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারির সাথে আমি মুনাজারা করব, ওনার সাথে কোরআন হাদিস দিয়া বহস করব। এই বলে তিনি কুমিল্লা থেকে উনি ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে আলেম ওলামার বহর নিয়ে রওনা দিলেন, মাইজভান্ডারের দিকে রওনা দিলেন। আর যখন রওনা দিলেন এই দিকে মাইজভান্ডারের নাজিরহাট দিয়া যখন মাইজভান্ডারে ঢুকে ওই দিকে হযরত কেবলা খাদেমকে ডাক দিলেন, ও খাদেম তাড়াতাড়ি একটা কুরসি লাগাও, আমার দরবার একটা এলমের জাহাজ আসতেছে। সুবহানাল্লাহ।
কিসের জাহাজ? এখন মুফতি লাল মিয়া তিনি যখন কিতাব পত্র নিয়ে আসে, মানুষ পিছন দিয়ে তাকায়া তাকায়া দেখতেছে। এটা আবার হুদুন ডব্লিউ আছে না নাই? উনি কত মারহাবা মারহাবা, আজ এ খেলা চলিব, আজ এ খেলা চলবে। কলকাতার মধ্যে খেলা একটা স্লোগান উঠেছিল, কি খেলা হবে না খেলা চলবে, এরকম করে খেলা হবে, খেলা হবে, ভিতরে হতে খেলা হবে। আজকে মানুষ পিছন দিয়ে ঢুকতেছে। উনি বললেন এত মানুষ যাওয়ার দরকার, আমি যাচ্ছি। আমি বেটা বাঘের বাচ্চা। কিসের বাচ্চা? আমরা মাঝে মধ্যে এরকম বড় বড় বাঘের বাচ্চাকে 501 নম্বরে পাওয়া যায়, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই বাঘের বাচ্চা হিসেবে যখন ঢুকলো, खादिम बोलें क्या आपका नाम लाल मियाँ है? हाँ मेरा नाम लाल मियाँ। आपको कैसा मालूम? आपने मुझे पहचाना? मुझे नहीं, मेरा हजरत ने कहा इल्म के जहाज आ रहा है मुफ्ती लाल मियाँ, आइए बैठिए यहाँ पे। चीतार फोन लारी तरन ने डर लारी तरन ने ये बहुत दाएं बरा को जान नामुद दो जाने हजरत किबला ये दो आलम मुफ्ती लाल মিয়াকে বসানোর ব্যবস্থা করলেন। আমার হযরত কিবলা অন্দরমহল থেকে বের হন না। ঘন্টা একটা চলে যায়, ঘন্টা দুইটা চলে যায়, ঘন্টা তিনটা চলে যায়। মুফতি লাল মিয়ার গদি গরম হয়ে যায়, কারণ আলেমদেরকে বসায় রাখা কত কঠিন আপনারা না দেখলে বুঝতে পারবেন না। যেমন আমাকে 1 ঘন্টা লেট করানো হয়েছে, আমার কিন্তু আরেকটা প্রোগ্রাম আছে, 12টা বেজে যাচ্ছে। এটা আমার ভিতরে টেনশন ঘুরতেছে। ওনাকে যখন 3 ঘন্টা বসায় রাখবো, ওনার টেনশন কম না বেশি? এর উপর আবার নাম বলে দিয়েছেন, আসার আগে বসার ব্যবস্থাও করে দিয়েছেন। তারপরেও বলেন আমি তো এলমের জাহাজ, আমার সাথে কি মুনাজারা করবে? বিশ্বের মধ্যে এমন কোন আলেম আমার সামনে 2 মিনিট দাঁড়াইতে পারে নাই। সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারীকে 5 মিনিটের মধ্যে খতম করে দিব এলম দিয়া। এলমের বাহাদুরি নিয়া গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে আসলেন। হযরত কিবলা আসেন না, খাদেমকে ডাইকে বললেন क्या तुम्हारा? হযরত কিবলা সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারী মুझे डर गया, আমাকে কি ভয় পাইলো, আসে না কেন? বললেন আপ বেটিয়ে আয়েঙ্গে জরুর। সুবহানাল্লাহ বলেন না? আপনি বসেন, অবশ্যই আসবেন। আমার হযরত কিবলা দু আলম বসাইতে 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 গদি গরম করে ফেললেন। যখন সেই ব্যক্তি অস্থির হয়ে গেলেন, হযরত কিবলা দু আলম হুজরা মুবারক থেকে বের হয়ে সামনে আসলেন। মুফতি লাল মিয়া সঙ্গে সঙ্গে মুনাজারের মুডের মধ্যে চলে গেল। মুনাজারা শুধু এলম থাকলে হয় না, বনের বাগে খাওয়ার আগে মনের বাগকে খাইতে হয়। এই জন্য এলমের কিছু বিষয় আছে, আবার ধমকেরও কিছু বিষয় আছে। আগে ধমক মাইরা তাকে নরম করতে হয়, এই খেয়াল করে হযরত কিবলার সামনে যাইয়া নিজের এলমের বাহাদুরি করে सैयद अहमदुल्लाह मजभंडारी, मैं कुमिल्ला से आया हूँ, मेरा नाम मुफ्ती लाल मियाँ, मैं सैयदुल मुनाजिरीन हूँ, मैं बहरुल उलूम हूँ, मैं मुफ्ती आज़म हूँ, मैं मुहद्दिस आज़म हूँ, मैं मुफस्सिर आज़म हूँ, मेरा नाम मुफ्ती लाल मियाँ, अमर नाम होच्छे मुफ्ती। हजरत किबला ने कहने लगा कौन कहा तुम्हारे नाम लाल मियाँ? উনি বললেন আই রে হাই, আসলাম মুনাজারা করতে। উনি বলে কে বলে আমার নাম লাল মিয়া? গুসা লানে নালান, খারাপ লানে নালান। উনি বললেন মেরা আব্বা জান ने मेरा नाम रखा है लाल मिया, আমার বাবা আমার নাম রেখেছেন লাল মিয়া। হযরত কিবলা আবার একই প্রশ্ন করলেন, এ बेटा कौन कहा तुम्हारे नाम लाल मिया? ওফু তোমার নাম কোন ওইদের লাল মিয়া? খাদেমে মুস্কি মুস্কি আসার ফুট দেখি তো কি দেখি দাবা ফুট এখনই বেরে বানাইবো তো ভূত ফুতুরে কি বানাইবো? बेटा कौन कहा तुम्हारे नाम लाल मिया? मुफ्ती आज़म लाल मिया ने कहने लगा सैयद
अहमदुल्लाह मजबंडारी, मेरा अब्बू जान ने 2 बकरा खरीदा, उनको कुर्बानी किया, अकीका किया और मेरा नाम रखा है लाल मियां। আমার আব্বা 2টা বকরি কিনে কুরবানি দিয়ে আমার নাম রেখেছেন কি মিয়া। হযরত কেবলা যখন আবার বললেন কোন কাহা বেটা তোমারা নাম লাল মিয়া, কে বলল তোর নাম লাল মিয়া? মুফতি আজম লাল মিয়া মনে করলেন হযরত কেবলা ভয় পেয়েছেন। তিনি বললেন কি আপনি লাল মিয়া রাখা रहा है, আপনি লাল মিয়া লাগায়া রাখলেন, এটা কি হলো? মুনাজারা करना है लाल मिया से क्या होगा, লাল মিয়া দিয়ে কি করবেন? মুনাজারা করেন। क्या आपने डर गया, আপনি কি ভয় পেয়ে গেলেন? मेरा हजरत ने मुस्कुराया, আমার হযরত কেবলা মুস্কি হেসে বললেন এ মুফতি আজম कौन कहा तेरा नाम लाल मिया, के बोलो তোর নাম লাল মিয়া, आज से तेरा नाम है वली अल्लाह, আজকে থেকে আমি তোর নাম রাখলাম আল্লাহর ওলি অর্থাৎ ওলিউল্লাহ। বড় করে বলেন সুবহান। যখন বললেন ওলিউল্লাহ, এই কথা বলার দেরি, হঠাৎ করে দেখা গেল আমার মুফতি আজম লাল মিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, চোখে দিয়া জরজরাইয়া পানি পড়া আরম্ভ হয়ে গেল। 2 চোখের পানি জরজরাইয়া ছাড়ে যাইয়া হযরত কেবলার কদম ধরে গু 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 করে কান্দে। আমার হযরত কেবলায়ে দু আলম বুকের সাথে লাগাইলো, লাগাইয়া বলে মুফতি রে এখানে ইলম যদি অর্জন করতে চাও একটু চোখটা বন্ধ করে দেখো। মুফতি আজম লাল মিয়া রহমাতুল্লাহ আলাইহি যার নাম ওলিউল্লাহ রাখা হলো, ওই ওলিউল্লাহ সাহেব তিনি আমার হযরতের সিনার সাথে যখন রাখলেন 2 চোখের পানি ছেড়ে দিলেন আর আওয়াজ দেওয়া আরম্ভ করলেন মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসে রে কবুল করলানি, মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসে রে কবুল করলানি। অদেখার সুলের আসে ছিল ওয়াইস করনি, আরে অদেখার সুলের আসে ছিল ওয়াইস করনি, আমি দেখে আশেক হতে নারী তোমার মেঘের বাণী রে, এই দাসে রে কবুল করলানি। এই বলে বলে যখন কান্দে আমার হযরত বলেন ও মুফতি লাল মিয়া, ও ওলিউল্লাহ কেন তুই কান্দিস, কেন তুই কান্দিস? তিনি বলেন হযরত রে খুদার কসম তোমার সিনার সাথে আমার সিনা লাগার দেরি, আমি যখন চোখ খুললাম হযরত তোর দেখলাম, আর চোখ যখন বন্ধ করি তোর সিনার সাথে সিনা লাগার পর থেকে চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখি। তাহলে মদিনাওয়ালা দেখাইলেন হযরত কেবলায়ে দু আলম, এই বলে ওনাকে ওলিউল্লাহ বানাইলেন, যাকে ওলিউল্লাহ রাজাপুরী নামে এক নামে চিনে। আচ্ছা বলেন তো এগুলা কি সুন্নিয়তের খেদমত নয়? এটার চাইতে বড় খেদমত আর হতে পারে? জোরে বলেন না পারে? তাহলে এই রকম কত খেদমত আমার গৌসুল আজম মাইজভান্ডারী করেছেন। আব্দুল সালাম বুসপুরীকে জিজ্ঞেস করো, আমার হযরত আব্দুল গনি কাঞ্চনপুরীকে জিজ্ঞেস করো, যিনি মসজিদের খতিব ছিলেন, মাইজভান্ডারের বিরোধিতা করতেন। গৌসুল আজম মাইজভান্ডারী প্রেম সাগরে সেই দিন থেকে ডুব মারলেন। দুনিয়ার মানুষ তাকে কত অপমান, কত তিরস্কার, কত লজ্জা দিল। বাতিল ফেরকারায় সোনাকে ঘিরে ধরলেন, হুজুর আপনার এলম কত আমরা জানি, কিন্তু আমরা আপনাকে অন্তর থেকে এখনো ভালোবাসি, আপনি যদি মাইজভান্ডার যাওয়া বন্ধ করে দেন। হযরত কেবলায়ে দু আলমের দরবারে যাইয়েন না, মাইজভান্ডার যাবেন না, মাইজভান্ডারে গিয়ে আপনি সেখানে এই সব বেদাত কাজগুলা করবেন না, আপনি সেখানে যাইয়া কি পান, কেন আপনি যান। হযরত আব্দুল গনি কাঞ্চনপুরী 2 চোখের পানি ছাইরা তার
সকল ছাত্রদেরকে বলল তোমরা ভালো আর বাসো আর না বাসো আমি মাইজবান্ডার ছাড়তে পারবো না। কেন 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 জানো আমি মাইজবান্ডার যাই? ও হুজুর কেন যান? বলে আমি খোদার দরবারে খোদাকে দেখতে যাই। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শায়ের বলেন খোদা ফাইবার আশা যার আমার মওলা ফাইবার আশা যার আমার খোদা ফাইবার আশা যার আমার মওলা ফাইবার আশা যার এশকের ডোরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার। ও তোর প্রেমের ডোরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার। সবাই খোদা ফাইবার আমার নবী ফাইবার আশা যার আমার মওলা ফাইবার আশা যার এশকের ডোরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার। ও তোর প্রেমের ডোরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার।